হ্যালো ম্যাডাম, আমার মনে হয় এদিকে একটু ঝামেলা হয়ে গেল। চারিদিকে যে এত ঝামেলা শুরু হয়ে গেছে কিছু বুঝতে পারছি না। বলো কি হয়েছে? ম্যাডাম, মাহির সঙ্গে আমার কথা হয়েছে। রাজ স্যারের বিষয়টা নিয়ে মাহিকে একটু আপসেট মনে হলো। ওর আপসেট হওয়া না হওয়া দিয়ে আমার কিচ্ছু যায় আসে না আশরাফ। আমি শুধু জানি যে আমি আমার রাজকে ফেরত চাই। জি ম্যাডাম। আমাদের কি করা উচিত বলে তুমি মনে করো? আমি? হ্যাঁ তুমি। আরে বাবা, এত চমকে উঠছো কেন? এই মুহূর্তে আমরা কি কেউ তোমার কাছ থেকে একটা ভালো অ্যাডভাইস পেতে পারি না? জি ম্যাডাম, জি অবশ্যই। এই কদিনে তুমি তো রাজকে কম চেনোনি, তাই না? জি ম্যাডাম, কিন্তু আপনি তো বলেছিলেন ওনাকে চেনাটা খুব খুব বেশি কঠিন কাজ। হ্যাঁ বলেছিলাম। সেই কারণেই আমি এই বিষয়ে কোনো কমেন্টস করতে চাই না ম্যাডাম। কিন্তু এখন আমি চাইছি তুমি কমেন্ট করো। আমি ম্যাডাম মানে এত আমতা আমতা করার কিছু নেই আশরাফ। মনে রেখো আশরাফ, তুমি আমার লোক। আমি খুব ভালো করেই জানি কে কোথা থেকে গুটি চালাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ পারছি। শোনো, তুমি মাহিকে একটা থ্রেট করো, অথবা ওকে কোনো একটা ঝামেলায় ফেলে দাও। কিন্তু ম্যাডাম, যা বলছি তা মন দিয়ে করো প্লিজ। শোনো, আমি এখন রাখছি, আমাকে আপডেটটা জানাবে। ওকে? জি জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। কি হয়েছে আমার রাজের? কি ঘটছে আমার এই পরিবারটাকে ঘিরে? কে আছে এসবের আড়ালে? কে কে? মামুনি। কি রে, কি হয়েছে তোর? মুখটা আমার শুকনো কেন? মনটা ভালো নেই নানমুনি। মন ভালো নেই কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? না। তাহলে? জানি না নানুমণি, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, কোথাও কোনো একটা ঝামেলা হচ্ছে। ঝামেলা? কিসের ঝামেলা? আমি জানি না। কি বোকার মতো কথা বলিস? কিছু যদি না জানিস তাহলে মন খারাপ হচ্ছে কিসের জন্য? নানুমণি, আমি তোমাকে কি করে বোঝাবো? আমি তোমাকে বোঝাতে পারছি না। আচ্ছা নানুমণি, তোমার সিক্স সেন্স কি কিছু বলছে? সিক্স সেন্স? হ্যাঁ, মানে ষষ্ঠ ইন্দ্রিয়। কোনো বিপদ ঘটার আগে অনেকে কিন্তু অনেক কিছু টের পায়। তুমি কি কিছু টের পাচ্ছ? হাসছো কেন? তুই হঠাৎ এমন পাগলের মতো কথা বলছিস কেন? বুঝতে পেরেছি, সূর্যের সঙ্গে ঝামেলা না? সূর্য? সূর্যটা আবার কে? কি? সূর্যকে? ও, সূর্যকে সেটাও ভুলে বসে আছিস? সূর্য তোর বন্ধু নাকি তার চেয়ে তো বেশি কিছু? বল। উফ নানুমণি, আমার একদমই ভালো লাগছে না এসব ফাজলামো। সত্যি আমার মনটা অনেক খারাপ। তখন থেকে এত মন খারাপ করছিস, কিন্তু আসলে ঘটনাটা কি সেটাই তো বলছিস না। ঘটনা? কোনো ঘটনা ছাড়া কি কারো এমনি এমনি মন খারাপ হয়? আচ্ছা, কি লুকোচ্ছিস আমার কাছ থেকে বলতো? কি রে, বল, চুপ করে আছিস কেন? আমি কিছু লুকোচ্ছি না নানুমণি। মিথ্যে কথা, দুধের শিশু হয়ে মিথ্যে কথা কেন বলছিস? আচ্ছা, বয়সে তুই বড় না আমি বড়, বল? তিথি, বলো। সিরিয়াসলি বলছি, এভাবে চুপ করে থাকিস না। বল, কি হচ্ছে বল। বলছি না আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বারবার একই কোয়েশ্চেন কেন করছো? এভাবে আমি আর বসে থাকতে পারছি না আঙ্কেল। সেক্ষেত্রে আমি কি ধরে নেব যে তুমি আগের চেয়ে অনেক বেশি অধৈর্যশীল হয়ে পড়েছো? ব্যাপারটা তা না আঙ্কেল। আপনি তো জানেন অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি কতটা সিরিয়াস। ইয়েস, জানি, এবং জানি বলেই তো তোমাকে এভাবে বসিয়ে রেখেছি। আপনার কথা মানে আমি ঠিক বুঝতে পারিনি আঙ্কেল। সিম্পল, তোমাকে ধৈর্য ধরতে হবে।
এখন ধৈর্য ধরা ছাড়া আমাদের হাতে কোনো কাজ নেই। আমাদের হাতে কি এমন কোনো কাজ নেই যেটা আমি ডিল করতে পারবো এখন? না, নেই। তুমি হয়তো জানো না দিয়া, তুমি এই এজেন্সি ছেড়ে যাওয়ার পর আমরা অনেক ক্ষতির শিকার হয়েছি। আমাদের অনেক রেগুলার ক্লায়েন্ট আমাদের হাতছাড়া হয়ে গেছে। তুমি জানি না বিশ্বাস করবে কিনা, ওরা তোমার কাজ খুব পছন্দ। ওই মুহূর্তে চাকরিটা না ছেড়ে আমার কোনো উপায় ছিল না আঙ্কেল। সেটা আমি জানি দিয়া, কিন্তু আমার প্রশ্ন হলো ওই সময় চাকরি ছেড়ে আজ তুমি কেমন আছো? খুব ভালো নাকি খুব খারাপ? মানুষ তার ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয় আঙ্কেল। এ সমস্ত যুক্তি আমি মানি না। মানুষ চাইলে সে তার নিজের ভাগ্য তৈরি করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার লিখে দেওয়া নিয়তি আমরা চাইলেও তো কেউ বদলাতে পারি না। সেটা আমি বদলাতেও চাই না, কিন্তু আমরা যারা স্বশিক্ষায় শিক্ষিত তাদের তো উচিত কোনো একটা ডিসিশন নেবার আগে তা ভেবেচিন্তে নেয়া। তোমার মনে আছে সেই মুহূর্তে আমি তোমাকে অনেক কিছু বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি। আমি আজকে অনেক ভালোবাসতাম। এখন ভালোবাসো না? নিজের মনের কাছে যদি প্রশ্নটা করি তাহলে উত্তর আসবে হ্যাঁ। আজ আমি রাজকে অনেক ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে মনের সুরটা কেমন যেন বেসুরে বেজে ওঠে। কাব্য ভালো, তুমি এখনো রাজকে ভুলতে পারোনি, তাই না? মানুষ যদি চাইলেই সব পারত তাহলে তো সে নিয়তির হাতে পড়ে পড়ে এমন মার খেত না। এটা সত্যি, আমি রাজকে এখনো ভুলতে পারিনি। ভুলতে চাও? জানি না, আমি শুধু জানি আপনি আমাকে অ্যাসাইন করবেন আর আমি সে কাজের মধ্যে ডুবে থাকবো। ব্যাস, আমি এটুকুই চাই। থ্যাংক ইউ আঙ্কেল, আমি উঠছি। আন্টি দেখেছো? সীমানা, জি ভাবি। আমাদের এই বাড়িতে যা কিছু ঘটছে তা নিশ্চয়ই ভালো কিছু ঘটছে না? জি ভাবি। পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে গেলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে। জি পারে। আচ্ছা, তোমাদের কি এ ব্যাপারে কাউকে সন্দেহ হয়? আমাদের না, মানে আনইজি ফিল করবার দরকার নেই। যদি ফিল করো কাউকে, সেটা বলতে পারো। কিন্তু কোনো কিছু না জেনে শুনে কি কিছু বলাটা ঠিক হবে ভাবি? ডিকশনারিতে অনুমান বলে একটা শব্দ আছে। কাউকে অনুমান করাটা পাপের কিছু না। পিয়া, কিছু বলতে চাও? আন্টি, আমি আমি কি বলবো? কিছুই বলার নেই। রাজ তো আজ দুদিন থেকে নিখোঁজ। আন্টি, আমার মনে হয় আমাদের থানায় গিয়ে। উফ, এই থানার শব্দটাকে আপাতত আকাশে তুলে রাখো। এর বাইরে যদি কিছু মনে হয় তাহলে সেটা বলতে পারো। আন্টি, আমরা সবাই জানি রাজভাই অনেক শান্ত প্রকৃতির ছেলে ছিল, আর সেই হিসেবে দেখতে গেলে রাজভাইয়ের শত্রু থাকা সম্ভব না। কিন্তু শত্রু যে একজন আছে এটা তো আমরা বুঝতেই পারছি। কিভাবে? শত্রু না থাকলে রাজ উধাও হলো কিভাবে? তার মানে তুমি বলতে চাইছো এটা রাজের কোনো শত্রুর কাজ? জি ভাবি, আপনি চিন্তা করে দেখেন, এটা রাজের কোনো শত্রু হতে পারে, অথবা এই ফ্যামিলিরও কোনো শত্রু। এই ফ্যামিলির একমাত্র শত্রু তো এখন
রওশনারা খান, ঘটনা যদি তাই ঘটে তাহলে রওশনারাকে অনেক বড় পে করতে হবে। আমি শুধু অপেক্ষায় আছি একটা সূত্রের, আর ওটা পেয়ে গেলেই। আন্টি, প্রমাণ না পেয়ে কিছু করা কি ঠিক হবে? আমি এত কাঁচা খেলোয়াড় নই প্রিয়া, আমার উপরে ভরসা রাখতে পারো। আর আমার ফ্যামিলিতে যা ঘটছে বাইরের কেউ যেন কিচ্ছু জানতে না পারে। জাস্ট কোয়াইট, ওকে? জি জি আন্টি। যাও, তোমরা এখন আসো। হাই, কি করছো আপু? এই তো পুরনো কিছু কেসের ফাইল স্টাডি করছিলাম। দেখি দেখি কি ফাইল? ও, স্মৃতি রোমন্থন, বাহ চমৎকার। মাঝে মাঝে মানুষের উচিত তার অতীতের সাফল্য থেকে বেঁচে থাকার নির্যাস নেয়া। তুমি এখন সেটাই করছো, তাই না? আমার পুরনো ফাইলগুলো উল্টে পাল্টে দেখছি। গুড, খুব ভালো যে তুমি তোমার পার্সোনাল ঘটনাগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছো। যদি কিছু মনে না করো, একটা কথা জানতে পারি? বলো। আচ্ছা, কেন এমন হলো? আমার জানা মতে তোমরা তো দুজন অসম্ভব হ্যাপি কাপল ছিলে। আচ্ছা, তোমাদের মাঝে এমন কি ঘটনা ঘটলো যার জন্য তোমাদের আজ এই অবস্থা? সে অনেক বড় গল্প লুনা, সময় করে একদিন বলবো। আমার কি মনে হয় জানো, তোমার মনে এসব কথা চেপে না রেখে তোমার উচিত আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা। তাতে তোমার মন কিছুটা হালকা হবে। তুমি ঠিকই বলেছ। বললাম তো, সময় করে একদিন সব খুলে বলবো তোমাকে। আচ্ছা, তোমার সাথে কি রাজ ভাইয়ের কোনো সম্পর্ক নেই? না। এটা কিভাবে সম্ভব? একজন মানুষ তোমাকে ভালোবেসে বিয়ে করলো, তারপর? এতে অবাক হওয়ার কিছু নেই না। লাইফ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। জানি আমি, তারপরেও অনেক কথা থেকে যায়। আচ্ছা দিয়া আপু, তোমাদের এই সম্পর্কের অবনতির পিছনে নিশ্চয়ই বড়দের কোনো হাত আছে, রাইট? চুপ করে থেকো না, জবাব দাও। আমি কাউকে দোষ দিতে চাই না লুনা। যা আমার নিয়তিতে লেখা ছিল তাই হয়েছে আমার সাথে। রাজ হয়তো আমার নিয়তিতেই ছিল না, তাইও চলে গেছে। সরি, বিশ্বাস করতে পারলাম না। তোমরা নিশ্চয়ই কারো হিংসার শিকার হয়েছো আপু। কেউ দূর থেকে ষড়যন্ত্র করে তোমাদের আলাদা করেছে। তোমার মতো একজন মেধাবী মেয়ে যদি এই ষড়যন্ত্রের কাছে হার মানো, তাহলে আর কিছুই করার থাকে না। হ্যাঁ রুনা, চলো। শাহরিয়ার সাহেবের কেসটায় বস বলেছে তোমাকে আমার সঙ্গে থাকতে। দিয়া আপু, আপুর কথা কিছু বলেনি। চলো। ইটস ওকে রুনা, তোমরা যাও, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। মুভ। চলো মুভ করি। বেস্ট আচ্ছা অফ আপু। লাক।